আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা নিয়ে আপনাদের সামনে এলাম। আমার এক মুসলিম ভাই প্রশ্ন করেছিল যে হুজুর, কোনো নারী তার স্বামীর ইজাজত নিয়ে একা একা উমরা করতে যাবে কি, পারবে কি, যেতে পারবে কি না, এরকম কথা। তো প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে সুন্দরভাবে বলতে পারেন, কঠোরভাবেও বলতে পারেন, নিষেধাজ্ঞা রয়েছে। শরীয়তও সেখান থেকে আসছে। শরীয়তও কোনো নারীকে একা একই 92 কিলোমিটারস সফর করতে হুকুম দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো নারী আখিরাতের দিনের উপরে ঈমান রাখে, আল্লাহর উপরে ঈমান রাখে, যদি কোনো নারী আখিরাতের দিনের উপরে ঈমান রাখে এবং আল্লাহর উপরে ঈমান রাখে, তাহলে তার জন্য জায়েজ নেই যে 3 দিন এর দূরত্ব, 3 দিনের দূরত্ব, অর্থাৎ ফুকাহি কেরামগণ এটাকে সীমাবদ্ধতা এভাবে করেছেন, হিসাবটা এভাবে করেছেন যে 92 কিলোমিটারস দূরত্বে সফর করতে যাচ্ছে। যেরকম বাবার বাড়ি যাচ্ছে শ্বশুরবাড়ি থেকে, বা বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসছে, বা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে, হ্যাঁ, এরকম দূরত্বে যদি সফর করতে যায়, বা হজ করতে যাচ্ছে, বা উমরা করতে যাচ্ছে, যেখানে যায়, একা একই সফর করতে হুকুম দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার জন্য সেটা কি নয়, জায়েজ নেই। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুস্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন, যদি কোনো নারী আখিরাতের উপরে ঈমান রাখে, আল্লাহর উপরে ঈমান রাখে, হ্যাঁ, তাহলে তার জন্য জায়েজ নেই যে সে মুহরম ব্যক্তি ছাড়া একা একই কি করবে, 3 দিনের দূরত্ব বেশি সফর করবে, তার জন্য কি নেই, জায়েজ নেই। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একজন সাহাবা এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি যে আমি জিহাদে যাব, কিন্তু আমার স্ত্রী চাচ্ছে যে সে উমরা করতে যাবে, হজে যাবে, এখন আমি কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আচ্ছা, তাহলে তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি জিহাদে যাবে না, জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার স্ত্রীকে হজে নিয়ে যাও। তখন তো সাহাবা কিরামরা আমাদের চাইতে বেশি পরহেজগার মুত্তাকি ছিলেন। তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা মহিলাকে একা একই যেতে দেন নাই, একা একে ছাড়েন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে সেটাও নিষেধ করেছেন, হ্যাঁ, যে তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে কোথায় যাও, হজে যাও। সুতরাং দুটি হাদিস আপনাদের সামনে রাখলাম। এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে মুহরম ব্যক্তি ছাড়া স্বামী যদি শত হুকুম দেয়, শত যদি ইজাজত দেয়, আপনি বড় বড় মুফতি মুহাদ্দিসের কাছ থেকে বড় বড় ফতোয়া যদি নিয়ে আসেন, মনে করুন কোনো এক বড় মুফতি সব ফতোয়া দিয়ে দিয়েছে, স্বামী যদি ইজাজত দিয়ে দেয়, স্ত্রী মুহরম ব্যক্তি ছাড়া হজে বা যে কোনো জায়গায় সফরে যেতে পারবে, মনে করুন ফতোয়া দিয়ে দিয়েছে, বা আপনি স্বামী সত্যি ইজাজত দিয়ে দিয়েছে, এসবের কোনো ভ্যালু শরীয়তের ভিতরে নেই, এটাকে উল্টানো সম্ভব নয়, লা ইউসম্ভবু। হ্যাঁ, কেননা শারেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে নারীরা একা একই মুহরম ব্যক্তি ব্যতীত, মুহরম ব্যক্তিকে ছাড়া কোনো জায়গায় সফর করতে পারবে না। ধারে কোথাও কাছে যাচ্ছে, এটা অন্য হিসাব, অন্য ব্যাপার। হ্যাঁ, প্রিয় দর্শক, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে অবগত করবেন, আমি সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভুলই আপনাকে সংশোধন করার সুযোগ করে দিচ্ছে।